أما بعد الحمد لله كفى والصلاة والسلام على حبيبه المصطفى আমরা সকলে মহব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল হেরা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মোবারক মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব কাজী আব্দুর রাজ্জাক সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতিহি, আমরা সকলে বলে আমিন। আমার আগে আলোচনা করেছেন ঢাকা টেনারি জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ মাওলানা রায়হান কবির সাতক্ষীরা। আমি যাকে পছন্দ করি, ভালোবাসি আল্লাহর জন্যে, এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পীরজাদা হযরত মাওলানা এম এ হাসানাত সাহেব, আর অন্যান্য উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে আযম, সামিঈন, হাজিরিন, যুবক, পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রবণরতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে, এখন রাত প্রায় 11:30 বাজে, এখন আমাদের ঘুমের সময়, কি বলেন? এই সময় ওয়াজ তেমন একটা ভালো লাগার কথা না, লাগবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন কি কোন আপনাদের থেকে তো সাপোর্ট নেওয়া লাগবে, নাহলে কথা যদি আপনারা যদি না গিলেন তাহলে তো এটা তিতা লাগবে না। তাহলে আমরা কি কিছু কথা শোনাবো? শুনতে চাই। তা আমি মুরব্বীদের কোনো কথা আজকে বলবো না। মুরব্বীদের, ওনারা আমাদের মুরব্বী, মাথার তাজ, ওনারা আমাদের রাহাবার, কি বলেন? ওনারা আমাদেরকে সবসময় পথ দেখাবেন। আজকে আমি যুবকদেরকে নিয়ে কথা বলবো, কি রাজি? মুরব্বীরা তাইলে আমরা উঠে যাই নাকি? না, আপনারা মুরব্বীরাও একদিন যুবক ছিলেন, কি বলেন? আল্লাহ পাক যৌবনের ইবাদতটা সবচেয়ে বেশি কবুল করেন, কি ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যে হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, তামার জমিন। ঠান্ডা না গরম? কেমন গরম সেটা কল্পনা করা, এমন কঠিন গরম পিতলের এই জমিনের উপরে মানুষ দাঁড়ায় থাকবে। হাদিসে আসছে, এই তাপের কারণে মানুষের মাথার মগজগুলো চুলার মধ্যে ভাতের ফ্যান যেরকম টকবক করতে থাকে, মানুষের মাথার মগজগুলো এরকম খুলির মধ্যে টকবক করতে থাকে। নাকের ছিদ্র দিয়ে, চোখের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে এগুলো ফ্যানের মতো বের হতে থাকবে। ঠিক সে কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে মেহেরবানি করে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে, এখন যখন বলছি এখন আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। নাকি আপনারা আওয়াজ জমায় রাখছেন, সামনে তো নির্বাচন আসতেছে, এই জন্য প্রত্যেকের দলের জন্য আওয়াজ জমায় রাখছে। এবারে যে চা খামু আর নির্বাচনের আগের দিন 500 টাকা খামু, এরপরে কি কর, এরকম সব বসে রয়েছে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ওখানে 7 শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবকটা আল্লাহ রাস্তায় তার যৌবন কালটাকে কাটায়া দিছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জমিনে এমন অনেক যুবক আছে, আমরা রাতের বেলায় ঘুমায়া যাই, যুবক কিন্তু ঘুমায় না। পৃথিবীর মানুষগুলো যখন ঘুমায়া যায়, যুবক ওযু করে তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠায় বলে, রব্বুল আলামিন, জীবনে অনেক স্বপ্ন দেখলাম, তার মধ্যে সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে তোমার এই জমিনটা যেন আল্লাহ তোমার কোরআন দিয়ে যেন একবার চলে। এরকম যুবক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চিরকাল ইসলামের সপক্ষে কথা বলেছে যুবকেরা। যেই জমিনে যুবকরা জেগে উঠেছে, সেই জমির সমস্ত অন্যায়ের বিরুদ্ধে
সর্বপ্রথম সোচ্চার কারা? জোরে বলে যুবক। এই জন্য আজকে খেয়াল করে দেখেন, ইসলাম বিরোধী শক্তিরা আজকে ইহুদি খ্রিস্টান রাম বাম নাস্তিক মুরতাদরা সব এরা বুড়ার পিছনে লাগে নাই, সব যুবকের পিছনে লাগছে। যুবকদের হাতের মধ্যে উঠাইয়া দিছে মোবাইল, আছে না নাই? আমি মোবাইলকে বলি ইটস ওয়ান কাইন্ড অফ দাজ্জাল। দাজ্জাল পৃথিবীতে আসার আগেই তার কার্যক্রম পৃথিবীতে চালু হয়ে গেছে, কি ঠিক কিনা? এখন আপনি বলেন হুজুর আপনার মোবাইলে তো দাজ্জাল আছে, আপনার মোবাইলে পকেটে তো দাজ্জাল থাকে। এই মোবাইল আপনার আমার সাথে একমত হবেন অবশ্যই যে এই মোবাইল আমাদের এই জাতিটাকে নষ্ট করে দিয়েছে। আমরা ছোটবেলা খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, কিন্তু আমাদের এই যুবকরা এখন এগুলো খেলাধুলার দ্বারে কাছেও নাই, সব মোবাইল আর মোবাইলে। কি কথা ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সব মোবাইলে। এই কারণে কি হয়, এক নম্বরে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। কথা ঠিক আছে কিনা? ভবিষ্যতে আল্লাহ না করুক যদি আমাদেরকে কোনো কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা লাগে, কোন সংগ্রামে যদি অংশগ্রহণ করা লাগে, এই যুবক দিয়ে দেখে হবে? এরা তো সব ডেট শেষ, অনেক বুড়ার আগে এরা শেষ হয়ে গেছে। কথা কর না? যুবকরা কি আমার কথা রাগ হয়নি? যুবকদের মধ্যে সেই স্পিড আসতে হবে। কি বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসিকুম বিশশাবাবে খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়াতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। আল্লাহর নবী বলেন, তোমরা যুবকদের ব্যাপারে কল্যাণকামী হও, কারণ এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উদারতা ভালোবাসা নিয়ে এই পৃথিবীতে আল্লাহ পাক আমারে পাঠিয়েছেন। পৃথিবীর বুকে জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন। আর ইসলাম জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে যুবকরাই আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। কারা? কারা? আর বাধা দিছে সব বুড়ারা। কে হাসেন? এটা আমার কথা না, রাসূল কয় সব বুড়ারা দিছে বাধা। এই জন্য কোন বুড়া কিন্তু জান্নাতে যাবে না। এই বুড়ারা কতদূর ওয়াজ আছে, অন্য কোনো লাভ নাই। আচ্ছা শুরুতে হুজুর কয় আমরা নাকি জান্নাতে যাবো না। আচ্ছা আপনারা বলেন বুড়ারা জান্নাতে যায় কি করবে? বুড়ো তো খেতেই পারে না। পারে? খেতে পারে? এমনিতে আমাদের দেশে একটা বদনাম আছে, বুড়া নাকি ভাত বেশি খায়। এটা বদনাম না? আসলে কি আগের মতো এরকম খাইতে পারে? আমাদের দেশে এমনও লোক ছিল, আমরা মুরব্বীদের কাছে শুনছি যে এমনও লোক ছিল যারা এক বেলা 1 কেজি চাইলের ভাত খেয়ে ফেলতে পারত। বুড়ারা কথা কন না, মুরব্বীরা কথা কন, এরকম আসছিল কি না? এমনকি তখন এরকম মাইক ছিল না, মুয়াজ্জিন সাহেব মিনারের উপরে উঠে আজান দিত, 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকে শোনা যেত। আর আজকে যুবকরা আওয়াজ দিলে এখান থেকে রাস্তা পর্যন্ত শোনা যায় না। কি যুবকরা একমত আমার সঙ্গে? ও একমত হয়েছে, দেখছেন? হওয়ার কথা। কারণ এখন সব যুবকরা যা খায় সব হলো 2 নম্বর। কয় নম্বর? এমনও আছে যাদের কোনো নাম্বারই নেই, ফরমালিন, যা খায় সব 2 নম্বর। কিন্তু আমার এই বুড়ারা মুরব্বীরা, আমার এই চাচারা যা খাইছে সব হলো 1 নম্বর খাইছে। সব কি খাইছে? 1 নম্বর খাইছে। এমনকি আপনি এখন পুকুরে, আমার মনে আছে ছোটবেলায় আমরা কই মাছ খাইতাম। কই মাছ আছে না? কই মাছ, আমরা শিং মাছ খাইতাম ছোটবেলা। কি আমরা চাষের কই পাইছি? কথা কন। মুরব্বীরা এখন চাষের কই খাইছেন? এখন এই চাষের কই ঢুকে গেছে, চাষের শিং মাছ ঢুকে গেছে, এমনকি পাবদা মাছ। হ্যাঁ, পাবদা মাছ, এমনকি পাবদা মাছ। এরপরে এখন আবার আরেকটা মাছ আছে, ওই যে ট্যাংরা মাছ। মুরব্বীরা কথা কন না, ট্যাংরা মাছ। বিলের মধ্যে ট্যাংরা মাছ, এই বিলের ট্যাংরা মাছ কি যে স্বাদ ছিল। এখন সেই ট্যাংরা মাছ ও চাষের ট্যাংরা মাছ পাওয়া যাবে না। সব 2 নম্বর হয়ে যাচ্ছে, সব 2 নম্বর। ঠিক না?
আল্লাহর রাসূল বলেন, আমাকে ইসলামে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সবচেয়ে বেশি যুবকরা আমাকে সহযোগিতা করেছে, আর বাধা দিছে সব বুড়ারা। কারণ যুবকরা আল্লাহ রাসূলকে সাহায্য করেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী সব ছিল যুবক, আর বাধা দিছে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীরা সব ছিল বুড়া। আপনারা বুড়ারা না, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা সব ছিল কি? বুড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বুড়ো জান্নাতে যাবে না। আল্লাহর নবী তার খালা শাশুড়ি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালা, তাকে বললেন কোন বুড়ি জান্নাতে যাবে না। ওই আয়েশার খালা কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে পড়ে গেছে, কাহারে আমি তো ইসলাম ফলো করি, ইসলাম মানি, রাসূল আপনার উপর ঈমান আনছি, আল্লাহর উপর ঈমান আনছি, তারপরে যদি আমি জান্নাতে না যাই তাহলে আমার অবস্থাটা হবে কি? রাসূল বললেন, খালা আপনি কাঁদবেন না, ও বুড়ি মানুষ আপনি কাঁদবেন না। আপনি যখন জান্নাতে যাবেন আপনি এরকম বুড়ি থাকবেন না। ও বুড়া মানুষ, আপনি যখন জান্নাতে যাবেন এরকম বুড়া থাকবেন না। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক বুড়ো মানুষগুলোকে 33 বছরের ভরা যৌবন দিয়া জান্নাতে পৌঁছায়া দেবে, আর সমস্ত বুড়ি মানুষগুলোরে 20 বছর 22 বছরের যৌবন শক্তি দিয়া জান্নাতে পৌঁছায়া দেবে। কারণ জান্নাত হচ্ছে এনজয় করার জায়গা। কিসের জায়গা? এনজয় করার। এনজয় বুঝেননি আপনারা? আরাম আয়েশের জায়গা। সেখানে এক একজন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন নিজের স্ত্রী তো থাকবেই, পাশাপাশি 70 জন করে হুর আল্লাহ পাক তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে আমরা সে যুবকদেরকে ভালোবাসতে রাজি আছি? কথা বলেন। আমাদের এই সমাজটা যদি আপনি আদর্শ সমাজ হিসেবে গড়তে চান তাহলে যুবকদের সবচেয়ে বেশি দরকার। কি ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে একমাত্র আদর্শ। আল্লাহু আকবার। তাহলে রাসূল আমাদের সকলের জন্য কি? আদর্শ। বলে একমাত্র আদর্শ, উত্তম আদর্শ না, একমাত্র আদর্শ। উত্তম আদর্শ বললে তো আরো অনেক আদর্শ বোঝা যায়, আরো আদর্শ আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একমাত্র আদর্শ। ঠিক কিনা বলেন? সকল ক্ষেত্রে রাসূল আমাদের। রাসূল যুবকের আদর্শ, রাসূল বৃদ্ধের আদর্শ, রাসূল নানার আদর্শ, রাসূল বাবার আদর্শ, রাসূল পিতার আদর্শ, রাসূল সেনাপতির আদর্শ, রাসূল রাষ্ট্রপতির আদর্শ, রাসূল নানার আদর্শ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবাসতেন, এমনকি ছোট্ট বাচ্চারাও রাসূলকে কি যে ভালোবাসতো, সুবহানাল্লাহ। একদিন রাসূলের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন, নানা আচ্ছা বলেন তো আপনি বড় না আমি বড়? কথা বুঝছেন নি? কারে প্রশ্ন করে? কারে প্রশ্ন করে? নানারে। কয় নানা আপনি বড় না আমি বড়? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বড়, কারণ আমি আখেরে জামানার পয়গম্বর, সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, আশরাফুল মাখলুকাত করে আল্লাহ পাক আমারে পাঠাইছে, তাহলে আমি তো বড়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় না 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 আমি বড়। কেমনে? হুসাইন বলল, নানা বলেন তো আপনার বাবার নাম কি? আল্লাহর নবী বললেন, হুসাইন শোনো আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। হুসাইন বলে, নানা আপনার বাবা এই আব্দুল্লাহকে কয়জনে চিনে? 2-4 জন লোক ছাড়া আপনার এই বাবা আব্দুল্লাহকে তো কেউই চিনে না। আপনি কি জানেন আমার বাবাকে? আমার বাবা হচ্ছে কাররামুল্লাহু ওয়াজহ, যার ব্যাপারে আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলম ও আলিউম বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের রাজ্য আর আলী হচ্ছে ওই রাজ্যের প্রধান দরওয়াজা।
যাকে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে আল্লাহ পাক ভাগ বানায়া পৃথিবীতে পাঠাইছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন আমার বাবা। আল্লাহু আকবার। রাসূলকে বাচ্চা কয় কি? হুসাইন বলল, নানাজি এবার বলেন তো আপনার মায়ের নাম কি? চিন্তা করেন বাচ্চাদের সঙ্গে রাসূলের কি আচরণ, কি সুন্দর আচরণ। হুসাইন বলল, নানাজি আপনার মায়ের নাম কি? রাসূল বলল, আমার মায়ের নাম হচ্ছে আমিনা। হুসাইন বলতেছে, নানাজি আপনারে মা আমিনারে কয়জনে চিনে? 2-4 জন, 5 জন, 10 জন মানুষে আপনার মা আমিনারে চিনে, কিন্তু আপনি কি জানেন আমার মাকে আপনি চিনেননি? আমার মা হচ্ছেন এমন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাত, জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী, যাকে না দেখলে আপনি এক মুহূর্ত থাকতে পারেন না, যে আপনি তার সঙ্গে সবার শেষে সাক্ষাৎ করে সফরে বের হন, আবার সফর থেকে এসে সবার আগে আপনি যার সঙ্গে দেখা করেন, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। রাসূল চিন্তা করে কয় কি রে বাচ্চা? এবার হুসাইন বলল, নানাজি আর বলবনি। বলো। হুসাইন বলল, নানাজি এবার বলেন আপনার নানার নাম কি? আপনার নানার নাম? আমার নানার নাম হচ্ছে আব্দে মানাফ। হুসাইন বলল, নানাজি আপনার এই নানা আব্দে মানাফ কে 2-1 জন লোকেও চিনে না, কথা কথা। কিন্তু আপনি কি জানেন আমার নানাকে? আপনি কি চিনেন আমার নানারে? আমার নানা হচ্ছে আশরাফুল আম্বিয়া, আশরাফুল মাখলুকাত, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে হুসাইনকে বললেন, হুসাইন আসলেই তো আমি আজকে তোমার কাছে হেরে গেলাম। এভাবে করে আল্লাহর নবী শিশুদের সঙ্গে এত সুন্দর আচরণ করতেন। একদিন রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, উমায়ের ছোট্ট বাচ্চা একটা ছোট্ট পাখি নিয়ে খেলা করত। রাসূল বললেন, ইয়া উমায়ের মা ফাআলতান নুগাইর, ও উমায়ের শোনো, কেন কান্না করতেছো? তোমার সঙ্গে যে পাখিটি ছিল সে পাখিটির খবর কি? উমায়ের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে যাচ্ছে। বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্ব নবী, আপনি আমার তো খবর রাখছেন, পাশাপাশি আমার পাখিটার খবর আপনি রাখতেছেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের জন্য আদর্শ ছিলেন। এখন আমাদের এই যুবকরা যদি একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে আদর্শ গ্রহণ করবে কার? সক্রেটিসের, কার্ল মার্কসের, লেনিনের, মাও সেতুংয়ের, অমুক তমুক নেতা হাবিজাবি ছাতাবাতার? আদর্শ গ্রহণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবকরা রাসূলকে ভালোবাসতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বছরে, হিজরতের দ্বিতীয় বছরে একটা যুদ্ধ হয়েছে, তার নাম বদর। নাম কি? আল্লাহর নবী, বিশ্ব নবী বদরের যুদ্ধে মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করছেন। সবেমাত্র নতুন মুসলমান, কিভাবে তাদেরকে প্রস্তুত করবে? এখন আপনাদের মতো অবস্থা, আমরা জুরানি আই না, এই তখন এরকম অবস্থা আছে। সবেমাত্র নতুন মুসলমান, এখনো অ্যাক্টিভ হইতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, কুমু ইলাল জান্নাতি আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। ও সাহাবীরা শোনো, তোমরা আমার সঙ্গে এমন এক জান্নাতের দিকে চলো যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতেও বড়। সুবহানাল্লাহ।
فقال عمر بن الحمام رضي الله تعالى عنه بخ بخ উমাইর ইবনে হামাম বলতেছে বাহ বাহ হাজি লগাতিল মুহাল্লিয়া, এগুলো আরবদের আঞ্চলিক শব্দ। রাসূল বললেন লিমা তুবাখবিখ, ও উমাইর কেন তুমি এরকম আশ্চর্য হলা? উমাইর বলতেছে আরজু আন আকুনা মিন আহলিহা, ওগো আল্লাহর নবী আপনি যে জান্নাতের কথা বলেছেন, আমি চাই যে আমি যেন সেই জান্নাতের একজন অধিবাসী হতে পারি। আপনারা চাননি? অথবা আপনারা চান? সবাই কি জান্নাতের অধিবাসী হতে চান? তাহলে কাজ করা লাগবে না? জান্নাতের কাজ করা লাগবে তো। প্রিয় ভাইরা আমার, فقال النبي صلى الله عليه وسلم فإنك من أهلها, ও মায়ের তুমি যদি এরকম আশা করে থাকো, আমি নবী বলছি তুমি সেই জান্নাতের একজন অধিবাসী। فأخرج عمير من জওবাতিন সিহামুহু বাদু তামাওয়াতিন ওয়া আখাযা ইয়াকুলু, হযরত উমাইর তিনি তার থলের ভেতর থেকে খেজুর বার করছিলেন আর খেজুর খাচ্ছিলেন। কি খাইতেছেন আপনারা? কি খান? বাদাম খান। তখন খেজুরটা খুব সহজলভ্য ছিল। সাহাবীরা রাসূলের কথা শুনতো আর পকেট থেকে বাইরে করে, থলের থেকে বাইরে করে খেজুর খাইত। আর আপনারা খান কি? বাদাম। হ্যাঁ, এখনো ফাঁকা ফাঁকা অনেক আছে বসে বসে বাদাম খায়, আর বুড়ারা খায় পান। কুল্লু মান আলাইহা কি কর, ও এরা কিছু চালাক আছে, মানে পানের দলিল বের করছে, পান খাওয়া না দলিল। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেন সব একদিন ধ্বংস। ফান মানে কি? ধ্বংস হয়ে যাওয়া। ফান ধ্বংস, একদিন ধ্বংস হয়ে যাবে। কে থাকবে? আর এরা ফানের দলিল বের করছে। এটা কথা বুঝে আসছে কিনা? এখন কিছু আছে ভিতরে ভিতরে থাকে, দেখে পান খায়, পান সাবাই আর না রে, হুজুরের কথা ঠিকই আছে। প্রিয় ভাইরা আমার, ওই উমায়ের থলের ভেতর থেকে খেজুর খাচ্ছে, বের করে খেজুর খাচ্ছে আর রাসূলের কথা শুনছে। এরপরে তিনি চিন্তা করলেন, নিজে নিজে মনে মনে ভাবতেছেন, লাইন আনা হইতু হাত্তা আকালা তামারাতি হাযিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা, আরে আমি যদি আমার থলের ভেতরের খেজুরগুলো যদি আমি শেষ করতে চাই, তাহলে ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা, আমার দীর্ঘ সময় লেগে যাবে খেজুরগুলো শেষ করতে। আল্লাহর জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার। ফাকামা ওয়া রামা মা কানা মাহু মিন তামারিন ওয়া কাতালা হাত্তা কুতিলা, হযরত উমাইর থলের ভেতর থেকে খেজুরগুলো নিলেন, উঠে দাঁড়ালেন, খেজুরগুলো সব নিক্ষেপ করে ফেলে দিলেন। এরপরে জিহাদের ময়দানে চলে গেলেন। অনেকগুলো কাফের বেঈমানকে হত্যা করার পর হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও শাহাদাত বরণ করেছেন। বদরের 14 জন শহীদের মধ্যে হযরত উমাইর ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন। আপনারা যারা বদরের প্রান্তর দেখতে গেছেন নি, কেউ দেখছেন নি? কোন কে কে দেখছেন? একজনও দেখেন নাই? আপনি দেখছেন না? আলহামদুলিল্লাহ। ওখানে লিস্ট করা আছে, এরকম একটা লিস্ট, 14 জন সাহাবীর নাম লেখা আছে। বিরাট একটা জায়গা, সাহাবীদের মাকবারা, সেখানে 14 জন সাহাবীকে সেখানে কবর দেওয়া হয়েছে। ও শয়তানটার কবরও আছে সেখানে। কোনটা? আবু জাহিল। আমি এবার যখন গেলাম, এখন আবু জাহিলের ওই তার যেখানে কবর দিছে এটা একটু চাইতাম। এখন লোকেরা বলতেছে যে হুজুর আপনারা বাংলাদেশের লোক, আমরা বাংলাদেশের লোক তো যাই আছি, পাকিস্তানি যেগুন এগুলো এখানে আসি দাঁড়ায়, এখানে পায়খানা পেশাব করে দেয় ওই ওর কপালের উপর। এই জন্য সৌদি সরকার কি করছে, পুরো কবরের চিহ্নটা মুছে দিচ্ছে, জায়গা নষ্ট করে। জিদ এমন জিদ, আমাদের কি জিদ, পাকিস্তানি মুরব্বীকে আরো বেশি জিদ। যারা দেখছে হজমরা গেছেন দেখছে, এদের মারাত্মক জিদ এদের শরীরে, মনে হয় যেন আবু জাহিল আছে। এখন মরা আবু জাহিলের যদি অবস্থা হয়, তাহলে যারা জিন্দা আবু জাহিল এখন আবু জাহিলের মতো কাজ করে, তাহলে এদের কি অবস্থাটা কেমন হবে? কথা কন না কি, ঠিক কি না? সেখানে দেখে আসলাম, এদের পরিণতিটা দেখে আসলাম। যারা আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করেছে, যারা রাসূলকে কষ্ট দিয়েছে, সেখানে উমাইর ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আমরা দেখতে পেয়েছি। প্রিয় ভাইরা আমার,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না, যে তাবারকের ব্যবস্থা আছে, কি কোন? আলহামদুলিল্লাহ কোন? ও দেখছেন নি যুবকরা তবরের কথা শুনে কি খুশি। তাহলে আমি আপনাদের বেশি সময় নষ্ট করবো আর অল্প সময়, কিছু তবরক তো খাবেন, কিছু জিনিস ভিতর থেকে নিয়ে যাইতে হবে, কি ঠিক আছে কিনা? নারায়ে তাকবীর। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, রাসূল যখন মদিনায় গেলেন, দ্বিতীয় যুদ্ধটাই, প্রথম যুদ্ধটাই হয়েছে বদরের যুদ্ধ। রাসূল সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করলেন, জিহাদের ময়দানের দিকে রওনা হবেন। হঠাৎ এই যে যুবক, আপনাদের মতো ছোট্ট দুইটা বাচ্চা, মাআজ এবং মুআওয়াজ, খুব খেয়াল করে শুনুন, খুব সুন্দর করে শুনুন। মাআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের বয়স 10 আর একজনের 11। এখানে 10-11 বছরের ছেলেরা আছে না? এই তোমাদের মতো বয়স, খেয়াল করো, তোমাদের মতো বয়স। মাআজ প্রতিদান টিভি, সুস্থ বিনোদনের এক প্রতিচ্ছবি। এবার রাসূল আস্তে করে মাথা উঠাইছে। রাসূল মাথা উঠায়া 7 জনের জন্য বদদোয়া দিয়েছেন। কয়জন? কয়জন? এই 7 জনের মধ্যে আবু জাহেল একজন। এখন মাআজ বলছে, আহাতুল্লাহ ইন রাআইতু আন আক্তুলা আও আমুতা দুনা। আজকে বাড়ি থেকে আসার সময় ওয়াদা করে আসছি যে আজকে হয়তো ময়দানে আবু জাহেল থাকবে, আর না হয় আমরা থাকবো। হয় আবু জাহেল বাঁচবে, আর না হয় আমরা শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ কন্যা মিয়া। ঈমান কাকে বলে? ছোট্ট ছোট্ট বাচ্চা। এরপরে দ্বিতীয় যে ছিল, ফাকাল আলিল আখার সিররান মিন সাহিবিহি মিসলাহু। দ্বিতীয় জন আয়েশা কানে কানে একই কথা বলছে যে চাচা আবু জাহেল কোনটা একটু দেখায়া দেন। তাদের এই দুইজনের কথা শোনার পর এখন আব্দুর রহমান ইবনে আউফ বলছে, আমার মধ্যে যে আগে যে ভয় ছিল এখন আর সে ভয় নাই। সুবহানাল্লাহ কন্যা। আগে যেরকম ভয় ছিল এখন আর ভয় নাই। ফাআশারতু লাহুমা ইলাইহি ফাশাদ্দা আলাইহি মিসলা সাকরাইনি হাত্তা দারাবাহু। আমি যখন তাদেরকে ইশারা করে দিলাম, ওই যে দূরে ঘোড়ার উপর আবু জাহেল দেখা যায়, আমি ইশারা করার সঙ্গে সঙ্গে আমি তাকায়া দেখলাম দুইটা বাচ্চা সিংহ শাবকের ন্যায় আবু জাহেলের দিকে তারা দৌড়ায়া গেল। এবার আবু জাহেলের সামনে গেছে, ঘোড়ার উপর আবু জাহেল, মাআজ এবং মুআওয়াজ আবু জাহেলের পায়ের নিচে পড়ে আছে। ঘোড়ার উপর আবু জাহেলের পায়ের নিচে মাআজ এবং মুআওয়াজ। এখন মাআজ এবং মুআওয়াজ দুইজনের সামনে গিয়ে বলে, এই আবু জাহেল্লা নাম। সুবহানাল্লাহ কয় না? কারা কয়? এই ছোট্ট ছোট্ট বাচ্চা, 10 বছর 11 বছর বাচ্চা কয় আবু জাহেল নাম। আবু জাহেল প্রথমে এগুলা তো কর্ণপাত করে না, ভাত্তাই দেয় না। অনেকক্ষণ বিড়াবিড়ির পরে আবু জাহেল, কি বাচ্চা এই দুইটা ডিস্টার্ব করতেছে। এবার আবু জাহেল তরবারি চালানো শুরু করছে, আর মাআজ এবং মুআওয়াজ দুজনে আবু জাহেলের তরবারির আঘাত ফিরাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা পর্যায়ে আবু জাহেলের তরবারি এসে মাআজ রাদিয়াল্লাহু তাআলা এর ডান হাতের মধ্যে আঘাত লাগছে। ডান হাতটা কেটে, কচি কচি হাত তো, ছোট্ট মানুষ না, এই হাতটা কেটে শুধু চামড়াটা লেগে আছে, এরকম করে হাতটা ঝুলতেছে। আর যুদ্ধের ময়দান থেকে একটু মনোযোগ অন্যদিকে নেয় নাই, আর আবু জাহেলের সমস্ত আঘাতগুলো ফিরাচ্ছে দুই ভাই মিলে। একটা সময় দেখতেছে যে হাতটা, বাম হাতটা মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব বেশি ডিস্টার্ব করছে। এই হাতটা পায়ের নিচে দিয়া আল্লাহু আকবার বলে হাতটা টেনে ছেড়ে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার হাদিস। এরপরে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে ইয়া করে ঘোড়ার পায়ের মধ্যে গিয়ে যায় আঘাত করছে, জাগা মতো। এখন আঘাত করছে, ঘোড়া কি আর দাঁড়ায় আসেনি? ঘোড়া কি হয়ে গেছে? ঘোড়া যখন স্থির হয়ে পড়ে গেছে, আবু জাহেল থপাস করে মাটির মধ্যে সেও পড়ে গেছে। এরকম মোটা মানুষ তো লম্বা, সে যখন পড়ে গেছে সেখান থেকে এখন তার উঠতে পারে না। মাআজ এবং মুআওয়াজ দৌড়ায় গিয়ে আবু জাহেলের বুকের উপর যায় বসছে। আল্লাহু আকবার কোন। আবু জাহেলের খেলা কি শেষ। আবু জাহেল বলতেছে,
ও বাচ্চারা শোনো, আমি বুঝতে পেরেছি যে তোমরা আমাকে মেরে ফেলবে, আমার তো সময় শেষ হয়ে গেছে, আমার আর বাঁচার কোনো উপায় নাই, আমি বুঝতেছি আমি শেষ হয়ে যাচ্ছি। তবে তোমরা আমার কল্লাটা যখন কাটবে, একটু কল্লা একটু বড় করে কাটো, গলার এখানে একটু বড় করে কাটো, যেন সকলের কল্লা যখন রাখবে আমার কল্লাটা যেন সবার উপরে দেওয়া যায়। কথা বুঝছেন? এই বদমাইশে মরার আগেও সে আবু জেহেল, আপনারা মসজিদে হারামে গেলে বাদশার বাড়ি যেখান দিয়া, মনে আসেনি আপনাদের যারা গেছে, বাদশার বাড়ির পিছনে দিয়ে গেলেই দেখবেন টয়লেট ধরবেই। কি ধরে? টয়লেট। আমি একদিন সেখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার পায়খানার ব্যাগ ধরার কথা না, হঠাৎ করে ব্যাগ ধরে বসছে। আমার মনে হয় আল্লাহ বুঝাইতে চাইছে যে বাংলাদেশ থেকে টাকা পয়সা খরচ করে আসছো, এই শয়তানের কপালে কিছু মশলা না দিয়ে চলে যাবা, এটা হইতে পারে না। আবু জেহেলের বাড়ি আসেনি সেখানে, এটাকে এখন বাড়ি না, ইন্টারন্যাশনাল টয়লেট। সৌদি সরকার ওটারে ইন্টারন্যাশনাল টয়লেট বানায় আনিস। এই জন্য প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন, যুবকরাও রাসূলকে ভালোবাসতো। তাহলে সে আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করতে হলে আমি ব্যাখ্যায় যাব না, যুবকদের মধ্যে কয়েকটা গুণ থাকতে হবে। যুবকরা কি আপনারা শুনতে রাজি আছেন গুণগুলো? আমি ব্যাখ্যা করবো না, ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। এক নম্বরে, যুবকদেরকে আপনার ঈমানের বলে বলিয়ান হওয়া লাগবে। অন্য কাউকে যুবকরা ভয় পাবে না, যুবকরা ভয় পাবে একজনকে, তিনি কে? তাহলে এক নম্বরে ঈমান মজবুত হইতে হবে যুবকদের মধ্যে, ঠিক কি না? এরপরে দুই নম্বরে, তাদের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয় জাগ্রত হইতে হবে। আল্লাহর ভয় তাদের মধ্যে গালেব হওয়া লাগবে। যুবকরা ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া কাউরে ভয় করবে না। আচ্ছা, যুবকরা যদি আল্লাহর ভয় করে, তাকওয়া যদি থাকে, তাহলে সমাজে আর ইফটিজিং হইব? ইফটিজিং করে কারা? বুড়ারা না যুবকরা? অনেক বুড়ারাও করে, অনেক বুড়ারাও এখন ইফটিজিং করে, মানে এমন ভাবে করে আপনি বুঝার কোনো কায়দা নাই, ইশারা দিয়ে ইশারা দিয়ে। আল্লাহ এই বুড়াদেরকে আল্লাহ হেফাজত করুক, আল্লাহ বুড়াদেরকে হেফাজত করুক। তাহলে তাকওয়া যুবকদের মধ্যে থাকা লাগবে, আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। এরপরে তিন নম্বরে, তাদেরকে ইসলামী জ্ঞানের অধিকারী হওয়া লাগবে যুবকদেরকে। কোরআন হাদিসের জ্ঞান, ইসলামী সাহিত্য বেশি বেশি করে পড়া লাগবে। যুবকরা কি রাজি আছে কিনা? ইসলামী সাহিত্য বেশি বেশি করে পড়বো, কারণ আপনি আদর্শ সমাজ বানাবেন, আপনার মধ্যে জ্ঞান থাকা লাগবে না, প্রিয় ভাইরা আমার। এরপরে চার নম্বরে, যুবকরা আপনাদের এই চিন্তা মাথার মধ্যে থাকতে হবে যে অজ্ঞাত আয়ুষ্কালের ব্যাপারে, আপনার যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে, এই জন্য যে কোনো খারাপ কাজ করা যাবে না। এখন আপনারা বলেন বেশি মরে কি যুবকরা না বুড়ারা? যুবকরা এখন বেশি মারা যায়, যুবকরা বেশি মারা যায়, কারণ বাবারা এমন মিলে জোরে ধরছে যে বাবা আমারে পালসার হুন্ডা একটা কিনে দেওয়ানি লাগবে। ও মার বাবা, দেখছেন না অবস্থা? আমি পালসার কইছি, তাহলে আমরা হইলাম ব্যাকডেটেড, আগের কথা কইছি। এখন R15, আপনারা শুনছেন না R15 এর কথা? 4B রিক্সার, দেখছেন না অবস্থা কি? আমরা তো এখন, এরা তো এখন জেনজি, কথা কন না, এরা জেনজি না, জেনারেশন 5। দেখছেন আল্লাহ, আমি কি ওয়াজ করতাম, যুবকরা তো আরো আগে ফাঁকা সব। এখন খেয়াল করে দেখেন, এই যুবকরা যে R15 যে ফোনটা বাবা কিনে দিল কষ্ট করে, কিনে দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা গরম না ঠান্ডা? কোন ওরে বাবার 180 মাইল বেগে শরীর গরম। এখান দিয়ে যখন এখান দিয়ে রাস্তা দিয়ে উঠতেছে, এর তো খবর নাই, শরীর তো গরম। ওই দিক থেকে যে জোনাকি বাস আসতেছে, এর খবর নাই। এটা কথা কন না, আইসাই পরে জোনাকি বাসের নিচে চলে যায়। এরপরে সামনে মান্দার গাছ, এরপরে করি গাছের মধ্যে ঢুকে যায়, মানে গরমে, শরীরের গরমে ঢুকে যায়। তাহলে যুবকরা সবচেয়ে বেশি এখন মারা যাচ্ছে। এরপর দোকানের ভিতরে ঢুকে যায় গায়ের দ্বারা, দেখছেন না অবস্থা?
দোকানে বোকানে উঠতো না বাবুরা, দোকানে টোকানে উঠতো না, হুন্ডা চালাও কোনো অসুবিধা নাই। বাবা যদি হুন্ডার পয়সা দেয়, হুন্ডা কিনো চালাও, কোনো অসুবিধা নেই, তবে চালানোর সময় একটু চিন্তা ভাবনা করে চালানো দরকার। আমি প্রয়োজনে 20 মিনিট পরে যাব, অসুবিধা কি বলেন? আমাদের রায়পুরে অনেকগুলো ঘটনা আছে। বাবা হুন্ডা কিনে দিছে, আমার বলার দরকার নেই, আপনারা সকলে জানেন। হুন্ডা কিনে দিছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। অনেক যুবক আছে। এই জন্য যুবকরা সতর্ক থাকা লাগবে। তোমার এই নির্দিষ্ট আয়ুষ্কালের ব্যাপারে তোমাকে সতর্ক থাকতে হবে। 5 নম্বরে আমানতদার হওয়া লাগবে। কি হইতে হবে? এই সমাজ, এই রাষ্ট্র তোমার কাছে আমানত। কি ঠিক কিনা যুবকরা? এই সমাজ, এই রাষ্ট্র, তোমার পরিবার, তোমার মা বাবা তোমার কাছে কি আমানত। এই আমানতটা কার? আল্লাহর। এই আমানতটা তোমাদেরকে রক্ষা করা লাগবে। এরপরে 6 নম্বরে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। কি সেটা? প্রতিদান টিভি সুস্থ বিনোদনের এক প্রতিচ্ছবি।